এই 17 বছর এই জামালপুরের নেতা কর্মীরা সামান্য বিএনপির একজন কর্মী হিসেবে আমরা যে আপনাদের পাশে থেকেছি, আপনারা যেন আমাদেরকে বঞ্চিত না করেন, নেতৃবৃন্দরা যেন আমাদেরকে বঞ্চিত না করেন। দুঃসময়ে যারা পলায় না, সুসময়ে যারা সুযোগ নেয়, দুঃসময়ের যারা পালায় না তাদেরকে আপনাদেরকে জায়গায় আনতে হবে। আর সুসময়ে যারা মধু খাওয়ার জন্য আসে, ছবি দেখানোর জন্য আসে, তাদেরকে বিএনপিকে প্রত্যাখ্যান করতে হবে তাদেরকে। তাই সাথী বন্ধুরা, আগামী দিনের এই সংগঠন, এই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মা বেগম খালেদা জিয়া এই 17 বছর জেলখানায় থেকে যে কষ্ট করেছেন, আজকের এই মঞ্চ থেকে তাকে আমরা সেলুট জানাই। যাপে আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত আছে। যিনি সুদূর লন্ডন থেকে জাতীয়তাবাদী দল এবং এই দেশের মানুষকে সংগঠিত করেছেন, তার নাম তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই মঞ্চ থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। 17টি বছর শারীরিক নির্যাতনের পরেও যে কষ্ট করেছেন, আমি মনে করি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সাধারণ কর্মীদেরকে যেভাবে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগঠিত করেছেন, শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, এই দেশের মানুষ আপনাকে মনে রেখেছেন, আপনাকে মনে রাখবেন। আগামী দিনে আপনার দিক নির্দেশনায় বিএনপি আর ঐক্যবদ্ধ হবেন, আরো শক্তিশালী হবে। আমরা বিশ্বাস করি এই 17 বছরে আপনি পরীক্ষা করেছেন, 1 বছরে মাঠের অবস্থা যাচাই করেছেন। নাম আর কাম যদি মিল না হয়, ক্ষেতের ধান ভালো হয় না। শুধু নাম দিয়ে কাজ হবে না, নামের সাথে কাজটাও করতে হবে। আমাদেরকে সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন। শামীম ওয়ারের যদি খালি নাম হয়, কামের যদি লোক না হয়, আপনাদের কাছে কোনো দাবি চাই না। আগামী দিনে আপনাদেরকে বিগত দিনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করেছি, কিন্তু একটি জিনিস আমরা ঠিক রেখেছি, নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছে। জামালপুর থেকে ঢাকার হাইকোর্ট পর্যন্ত প্রতিটি নেতা কর্মীর সাথে এই অ্যাডভোকেট ওয়ারিয়ার সালিম মামুন আমরা থেকে জামিন করানোর চেষ্টা করেছে, জেলখানায় দেখেছে। প্রীতম কাদের জেলখানায় থাকবে, কাজমালিরা মাজমালিরা সুবিধা নিবে, মাজমালিদেরকে সুবিধা দেওয়া যাবে না, মাজমালি মাজেদাদেরকে সুবিধা দেওয়া যাবে না। তাই সাথী বন্ধুরা, আগামী দিনে সকলেই সতর্ক থাকবেন। আমাদের এই ঐক্য 2-4 জন ষড়যন্ত্রকারী আছে, যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে ছিল না, আজকে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করার জন্য নানান জনকে উপস্থাপন করেন। তাদেরকেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়বে না। আপনারা সকলেই আগামী দিনে আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে
নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক বিগত দিনে গুলির সামনে দাঁড়িয়েছি, পুলিশ অত্যাচার সহ্য করেছি, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। আগামী দিনের যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাকে আমরা সমুন্নত রাখতে চাই। ধানের শীষের প্রতিটি প্রার্থীকে আগামী দিনে সম্মিলিতভাবে জনগণকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় আমরা তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়ন করতে চাই। তাই সাথী বন্ধুরা আমার, আগামী দিনের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সাথে আপনাদের ভুল বুঝাবুঝি থাকতে পারে, সমস্ত ভুল বুঝাবুঝির ঊর্ধ্বে আমাদের কথা ভাবতে হবে আমরা আপনাদের দুঃসময়ের বন্ধু ছিলাম কিনা, পাশে ছিলাম কিনা। যার জন্য সুসময়ের বন্ধুদেরকে নিয়ে দুই একজন ষড়যন্ত্র করতে চাবে, তাদেরকে কোন রকমের সুযোগ দেওয়া যাবে না। তাই ষড়যন্ত্রকারীরা আগামী দিনে যাতে কোনো সুযোগ না পায়, সঠিক নেতা কর্মীদের মূল্যায়ন হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন ইউনিট থেকে 15টি ইউনিট থেকে অসংখ্য নেতা কর্মী সমর্থক ভোটার রয়েছেন। জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে আবারও সম্মেলনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার বেহেশতবাসী হোক। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, আমরা সম্মেলনের শেষ পর্যায়ে আমাদের আকাঙ্ক্ষিত নেতা আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি